Good day everyone. Today we have a new topic on trading psychology, the point number 2. Today I want to share a powerful insight with you. Emotional resilience is more important than a strategy in trading. আমরা আজকে এই টপিক নিয়ে আলোচনা করব। তো আমরা জেনে নিই যে ইমোশনাল রেজিলিয়েন্স কেন একটা স্ট্র্যাটেজি, আমাদের ট্রেডিং এর কোনো স্ট্র্যাটেজি থেকেও মোর পাওয়ারফুল। ওকে, নাও দ্য কোশ্চেন ইজ হোয়াই ইমোশনাল রেজিলিয়েন্স ম্যাটার্স। এটা কোনো ইম্পর্টেন্সই রাখে না যে আপনার স্ট্র্যাটেজি কতটা শক্তপোক্ত, কতটা পাওয়ারফুল। একটা মজার বিষয় কি জানেন, আপনারা সবাই হয়তো অবাক হবেন আমি যদি এই কথাটা বলি, মার্কেট কিন্তু আনপ্রেডিক্টেবল এবং এখানে কোনো সলিড স্ট্র্যাটেজিও ফেল করার চান্স থাকে। হোয়াট ইজ ইমোশনাল রেজিলিয়েন্স? ইমোশনাল রেজিলিয়েন্স মিন্স আপনার ইমোশন কতটা স্থিতিস্থাপক, মিন্স আপনার ইমোশনকে আপনি কতটা কন্ট্রোল করতে পারেন, কতটা আপনি আপনার ইমোশনের ওপরে গ্রিপ রাখতে পারেন। আপনি যদি আপনার ইমোশনের উপরে কন্ট্রোল না রাখতে পারেন, যদি গ্রিপ না রাখতে পারেন, সেক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম মার্কেটে আপনার হঠকারী সিদ্ধান্ত নেওয়ার চান্স বেড়ে যায় বা ইম্পালসিভ ডিসিশনস আপনি নিয়ে ফেলবেন এবং এর সঙ্গে আপনি লস চেজ করতে থাকবেন। মিন্স আপনার লস হচ্ছে, আপনি লসটাকে আঁকড়ে ধরে বসে আছেন, আপনি লস চেঞ্জ করছেন, দেখি কি হতে পারে, আরো কত লস হবে, এত লস হয়েছে এরপরে আরো কত লস হতে পারে, আপনি দেখতে চাইছেন, আপনি মিন্স আপনি আপনার লসটাকে চেজ করছেন। এই জায়গাটাও আসতে পারে এবং এর সঙ্গেও আপনার যে প্ল্যান, প্রি প্ল্যান, সেই প্ল্যান কিন্তু আপনার উইথাউট প্ল্যান আপনি কাজ করতে থাকবেন, সেই প্ল্যান ওয়াইজ আপনি কাজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার প্রি প্ল্যান থাকা সত্ত্বেও আপনি প্ল্যানের বাইরে কাজ করতে থাকবেন। এবং এর সঙ্গে আরো একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা অ্যামেচার ট্রেডার বা নোভাইস ট্রেডাররা সব থেকে বেশি ফেস করে, ওভার ট্রেডিং। আপনার মানসিকতা কিন্তু আপনার ট্রেডিংকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে। একজন শান্ত, সংগঠিত এবং ঠান্ডা মাথার ট্রেডারই কিন্তু নিজেকে লোকসান থেকে পুনরুদ্ধার করতে পারে এবং নেক্সট পরবর্তী পরিস্থিতিতেও মানিয়ে নিতে সক্ষম। কিন্তু একজন আবেগ তাড়িত ট্রেডার যার নিজের ইমোশনের উপরে গ্রিপ নেই, তিনি কিন্তু তার সঠিক প্ল্যান থাকা সত্ত্বেও তিনি তার ট্রেডিং সিস্টেমকে ডিস্ট্রয় করতেও সময় লাগবে না। হাউ টু বিল্ড ইমোশনাল রেজিলিয়েন্স, আমরা কি করে আমাদের ইমোশনের উপরে গ্রিপ আনতে পারবো? ফার্স্ট নাম্বার পয়েন্ট, অ্যাকসেপ্ট লসেস অ্যাজ এ পার্ট অফ গেম। আপনার যে লস, যখন আপনি কোনো জায়গায় কোনো স্ক্রিপ্টের উপরে ট্রেডিং করছেন, যদি সেখানে আপনার স্টপ লস হিট হয়, তো আপনার লসটাকে আপনি অ্যাকসেপ্ট করতে শিখুন। আপনি এটা ভাবতে শিখুন যে এটা ট্রেডিং এর একটা পার্টই। ট্রেডিং যদি একটা গেম হয় তাহলে এটা এই গেমেরই একটা পার্ট। লস অ্যান্ড উইন বোথ আর দ্য পার্ট অফ ট্রেডিং। সেকেন্ড পয়েন্ট, স্টিক টু ইউর প্ল্যান। আপনি যে প্ল্যান বানিয়ে বিফোর দ্য ট্রেডিং ডে যে প্ল্যান বানিয়েছেন, আপনি ট্রেডিং ডেতেও আপনার ওই প্ল্যানে কিন্তু স্টিক থাকুন। থার্ড নাম্বার পয়েন্ট, ডিটেলস ফ্রম দ্য আউটসোর্স। মিনস আপনার হোয়াটসঅ্যাপ, আপনার কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনার আসা কোনো লিঙ্ক বা নিউজ, আপনি যখন আপনার প্ল্যান ওয়াইজ ট্রেডিং এ চলবেন, তো সেক্ষেত্রে আপনি কখনোই আউটসোর্স থেকে আসা কোনো ডিস্ট্রাকশনের মধ্যে যাবেন না। ইউ হ্যাভ টু স্টিক টু ইউর প্ল্যান অ্যান্ড কন্ট্রোল ইউর এনভায়রনমেন্ট। আপনি যে জায়গায় ট্রেডিং করছেন সেটা মেবি আপনার বাড়ির কোনো জায়গা হতে পারে, মেবি আপনার অফিস হতে পারে, এর জন্য স্পেশালি আপনি কোনো অফিস নিয়েছেন, যেখানেই হোক আপনার এনভায়রনমেন্ট যেন আপনার উপযোগী বা অনুকূল হয়, এদিকেও লক্ষ্য রাখার প্রয়োজন আছে। প্র্যাকটিস মাইন্ডফুলনেস মিন্স আমরা বলতে পারি প্রাণায়াম, যোগা। আমরা যোগা বা প্রাণায়াম বা আমাদের মেডিটেশনের মাধ্যমে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে হ্যাবিটে আনতে হবে যে আমরা
আমাদের মাইন্ডকে কতটা কন্ট্রোল করতে পারি, কতটা শান্ত রাখতে পারি যে কোনো পরিস্থিতি। যিনি তার মাইন্ডকে শান্ত রাখতে পারেন, খুব ঠান্ডা রাখতে পারেন, তিনি কিন্তু প্রফেশনাল ট্রেডার নিজেকে তৈরি করার জন্য এক ধাপ সবসময় এগিয়ে থাকবেন। নাও দ্য টাইম ফর কি টেকওয়ে। আমরা আমাদের ইমোশনাল রেজিলেন্সকে স্ট্রং করার জন্য আর কি করতে পারি, আমাদের করণীয় কি? দেখুন, কোনো স্ট্র্যাটেজি আপনি কিন্তু শিখতে পারবেন, আপনি সেটাকে স্কেলিং করতে পারবেন, ইমপ্রুভ করতে পারবেন, বাট ইমোশনাল রেজিলেন্স এটা আপনাকে তৈরি করতে হবে সম্পূর্ণ নিজের বিভিন্ন হ্যাবিটের মাধ্যমে। হ্যাবিটের মধ্যে আমরা কি আলোচনা করলাম? সব থেকে ফার্স্ট অফ পয়েন্ট, আমাদেরকে আমাদের মাথা খুব শান্ত রাখতে হবে, আমাদের মাইন্ড খুব কাম থাকা প্রয়োজন। একজন ট্রেডার যিনি তার ইমোশনকে কন্ট্রোলে রাখতে পারেন, তিনি কিন্তু মার্কেটে সব থেকে বেশি অপরচুনিটিস দেখতে পারবেন। যেখানে একজন নোভাইস ট্রেডার চ্যালেঞ্জ দেখতে পাবেন, সেখানে কিন্তু একজন মাথা ঠান্ডা রাখা ট্রেডার সেটাকে অপরচুনিটিস হিসেবে দেখতে পাবেন। একজন ইমোশনাল রেজিলেন্সে স্ট্রং থাকা ট্রেডার তার নিজের প্ল্যানের বাইরে কোনো আউটসোর্স থেকে আসা ডিস্ট্রাকশনকে কিন্তু কখনোই প্রাধান্য দেয় না। জাস্ট রিমেম্বার আ পয়েন্ট, just keep it in your mind that the market does not give the reward to a smartest trader, but it rewards to a most disciplined traders. মানে কখনোই যে স্ট্র্যাটেজিতে খুব স্মার্ট বা খুব স্ট্র্যাটেজি সলিড বা মার্কেটের যে টেকনিক্যাল ফ্যাক্টর এই জায়গাগুলোতে সব থেকে বেশি যে স্ট্রং, তার থেকেও বেশি একজন ডিসিপ্লিন ট্রেডার, একজন প্ল্যান করে যিনি মার্কেটে আজকে স্ক্রিপ্টে কাজ করতে এসেছেন, সেই ট্রেডারকে কিন্তু মার্কেট রিওয়ার্ড দেয় তুলনামূলকভাবে একজন স্মার্টেস্ট ট্রেডারের থেকে। আমরা যদি আমাদের নিজেদের উপরে মাস্টারি করি, আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করি, তাহলে কিন্তু সাকসেস অবশ্যই ফলো করে পেছনে আসবে। তো আজকের সিরিজ থেকে আমরা কি শিখলাম? যে আমাদের খুব মাথা ঠান্ডা রাখার জন্য, শান্তভাবে ট্রেড করার জন্য, নিজের ইমোশনকে কন্ট্রোল করার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে কিভাবে এটা, এই যে গুণটা, এই গুণ আমরা কিভাবে নিজেদের মধ্যে আনতে পারি। এবং তার জন্য আমরা কি আলোচনা করলাম? মেডিটেশন, যোগা, এগুলো কিন্তু ভীষণভাবে উপকারী মাথা শান্ত রাখার জন্য এবং নিজের ইমোশনের উপরে সম্পূর্ণভাবে গ্রিপ তৈরি করার জন্য। এবং এটা অবশ্যই অনলি ফর হ্যাবিটের মাধ্যমে আসা সম্ভব। একদিনে কারোর মধ্যে এই ইমপ্রুভমেন্ট আসা সম্ভব নয়। অবশ্যই আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন ডেলি বেসিসে, ডেলি টু ডেলি যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে এই হ্যাবিট কিন্তু আপনি আপনার মধ্যে আনতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান আজকে সিরিজে জয়েন করার জন্য। আমরা নেক্সট সিরিজে আবার ট্রেডিং অন সাইকোলজির ওপরে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।